আপনি যখন ডিপ্রেশনে থাকবেন তখন সবসময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করুন। যেমন ধরেন বিনোদনমূলক কিছু একটা ভিডিও হোক বা যে কোনো একটা কিছু হোক, ওইটা দিয়ে আপনি আপনার ভিতরটাকে একটু শান্তি দেন। আপনি আপনার ভিতর থেকে যদি ডিপ্রেশন নাও যেতে চায়, তাহলে দেখবেন ওই বিনোদনের ভিতরে যখন আপনি ডুবে যাবেন, আপনি বিনোদনমূলক কিছু একটা দেখলে আপনার ভিতর থেকে অটোমেটিক হাসি চলে আসবে, আপনার মনটা একটু ভালো হবে, ওই মন ভালো থেকে আপনার ডিপ্রেশনটা আস্তে আস্তে দূর হবে। তবে একটু ধৈর্য ধরতে হবে, অধৈর্য হয়ে সুইসাইড করলে এটার কোনো সমাধান হয় না। একটু ধৈর্য ধরে ওইটাকে সক্রিয় করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আত্মহত্যা সম্পর্কে এই বইয়ের মধ্যে একটি কথা তুলে ধরেছেন, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যার প্রবণতার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম। বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে 13,000 থেকে 64,000 মানুষ আত্মহত্যা করে। দেশের আত্মহত্যার মৃত্যুর হার প্রতি লাখ মানুষে কমপক্ষে 7.8 থেকে 39.6%। 2022 সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 664 জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। ওই 8 মাসে আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি 194% স্কুলগামী শিক্ষার্থী। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালের 2010 সালের প্রতিবেদনে বলা হয়েছে 2010 সালের 1 লাখ জন মানুষের মধ্যে 128.08 জন আত্মহত্যা করেছিলেন। তাদের মধ্যে আবার 89% হচ্ছে মহিলা এবং তাদের বেশিরভাগই অবিবাহিত ছিলেন। বাংলাদেশি মহিলা সংগঠন জাতীয় মহিলা আইনজীবী সমিতি পরিসংখ্যান দেখায় যে 2006 থেকে 2010 সাল পর্যন্ত 40 জন ছাত্রী লাঞ্ছনার শিকার হয়ে আত্মহত্যা করেছিলেন। 2001 থেকে 2010 সাল পর্যন্ত শারীরিক ও ঘরোয়া সহিংসতার কারণে 4,747 জন মহিলা ও মেয়ে আত্মহত্যা করেছেন। প্রকাশিত ল্যান্সেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, কারণ তাদের সমাজে নিকৃষ্টতম অবস্থান। আরেকটির কারণ হলো নিরক্ষরতার উচ্চ হার এবং পুরুষদের উপর তাদের অর্থনৈতিক নির্ভরতা। বিভিন্ন গণমাধ্যমে গত বছর প্রকাশিত আত্মহত্যার তথ্য বিশ্লেষণ করে জানা যায় বাংলাদেশে 2022 সালে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের মধ্যে প্রতি মাসে গড়ে 37 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের বেশিরভাগেরই বয়স 13 থেকে 19 বছর। 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের স্কুল ও কলেজের পর্যায়ে সমমানের মাদ্রাসা শিক্ষার্থী সহ 446 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে স্কুল ও সমমান শিক্ষার্থী রয়েছে 340 জন, কলেজ ও সমমান পর্যায়ে আছে 52 জন। আত্মহত্যাকারীদের মধ্যে শুধু মাদ্রাসাগামী শিক্ষার্থী রয়েছে 54 জন। বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহে। যারা আত্মহত্যা করেন তাদের বেশিরভাগ অল্প বয়সী এবং নারী। ঝিনাইদহে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থা আত্মহত্যা প্রতিরোধে কাজ করে, যাদের মধ্যে সোসাইটি ফর ভলান্টারি অ্যাক্টিভিটিস শোভা অন্যতম। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেছেন, ঝিনাইদহে প্রতি বছর গড়ে প্রায় 400 মতো মানুষ আত্মহত্যা করে। জেলাটিতে 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত 3,152 জন মানুষ আত্মহত্যা করেছে। এ সময় আত্মহত্যার চেষ্টা করেছে 22,675 জন। অর্থাৎ এই তথ্যের ভিত্তিতে আমরা এটাই বুঝতে পেলাম যে শিক্ষার্থীদের আত্মহত্যার হার অনেক বেশি, অল্প বয়সী ছেলে মেয়েরা অনেক বেশি আত্মহত্যা করে, স্কুলগামী ছাত্রছাত্রীরাও অনেক বেশি আত্মহত্যা করে। এবং এগুলোর মেন কারণ হচ্ছে তাদের পারিবারিক চাপ, তাদের রিলেশনশিপ এবং এ জাতীয় আদার্স অনেক কিছু। আত্মহত্যা রোধে আমাদের যেটা করণীয়, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি বেশি আকর্ষিত করতে হবে। তারা যখন খেলাধুলার প্রতি বেশি আকর্ষিত থাকবে, তখন তারা খেলাধুলার মাঠে গেলে, খেলাধুলা করলে তাদের মন মাইন্ড সবসময় ফ্রেশ থাকবে এবং এই ধরনের চিন্তাধারা থেকে তারা দূরে থাকতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে সন্তানদের মানসিক বিকাশ এবং তাদের কথা সহানুভূতির সঙ্গে শুনতে ও বুঝতে অভিভাবকদের জন্য প্যারেন্টিং কার্যক্রম চালু করে। অর্থাৎ প্রত্যেকটা অভিভাবককে তাদের সন্তানদের কথার প্রায়োরিটি দিতে হবে। একটা মানুষ যখন একটা ভাব প্রকাশ করে,
তার ভাবের যখন প্রায়োরিটি দেওয়া হয় তখন কিন্তু সে মানুষটা অনেক উৎসাহিত হয় এবং সে একটা ডিপ্রেশন থেকে বাইরে চলে আসে। তার ভিতরে একটা মনোভাব যখন সে ভালো করে প্রকাশ করতে পারে তখন তার ভিতরে যে ডিপ্রেশনটা কাজ করে সে ওই ডিপ্রেশনটা থেকে বেরিয়ে আসতে পারে। 3 নম্বর কলামে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি শিক্ষক কর্মচারীদের আচার আচরণ ও পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কৌশলী ও সহানুভূতিশীল হতে প্রশিক্ষণের ব্যবস্থা করা। অর্থাৎ শিক্ষকগণদের এমনভাবে প্রশিক্ষিত করা যাতে তাদের যে মানসিক যে বিকাশ, প্রাতিষ্ঠানিক যে শিক্ষা এবং যে রেজাল্টের যে বিষয়টা, এগুলা যেন তাদের পক্ষে যায়, তাদের বিপক্ষে যেন না চলে যায়। হ্যাঁ, বিপক্ষে যাবে কোনগুলা, যদি বিপক্ষে যায়ও ওইটার সঠিক ব্যবস্থা নেয়, তাকে আশ্বস্ত করে যে তুমি এবার পারো নি, তুমি সামনের বার পারবে, এমন কিছু আশ্বস্ত করে। এতে তারা অনুপ্রেরিত হয়ে তারা একটা অঘটন ঘটানো থেকে বিরত থাকে।